ঋষি ব্যাসদেব ঠিক করলেন একটি পুস্তকের রচনা করবেন। তার জন্য দরকার এক কঠিন তপস্যার। এই তপস্যা করবার জন্য তিনি হাতে একটি কুলের দানা নিয়ে নিলেন এবং মনে মনে ঠিক করলেন মাটিতে এই কুলের দানাটিকে রোপণ করবেন। তাই তিনি রোপণ করলেন। এরপর সেই দানা থেকে অঙ্কুর বের হলো। তারপর সেই অঙ্কুর চারা গাছে রূপান্তরিত হলো। তারপর সেই চারা গাছটি একদিন বৃক্ষে রূপান্তরিত হলো। তারপর শেষে গাছে ফুল আসে এবং অবশেষে ফল ধরে এবং সেই ফল একদিন পেকে যায়। এতগুলো বছর ঋষি বেদব্যাস কিন্তু তপস্যায় মগ্ন। কুল ফলটি পেকে বেদব্যাসের মাথায় পড়ল এবং বেদব্যাসের তপস্যা ভঙ্গ হলো। আর সেই দিনটি ছিল বসন্ত পঞ্চমী, মানে সরস্বতী পুজো। সঙ্গে সঙ্গে বেদব্যাস তপস্যা ভঙ্গ করে ব্রহ্মসূত্র নামে একটি পুস্তকের রচনা করলেন। ঠিক এই কারণেই সরস্বতী পুজোর আগে কুল খাওয়া নিষিদ্ধ। যা আমরা ছোট থেকে জেনে শিখে এসেছি, আমরা তাই এই একই শিক্ষা আমাদের এখনকার বাচ্চাদেরকেও দিয়ে থাকি।